থেকে রমজানের হায়াত বৃদ্ধি করে দেয়। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, রমাদানুল মুবারক একটি মাস, শাহরু রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন শাহরু রমাদান, রমাদানের মাস। একটি মাস আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনার জন্য উপহার দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। যেই একটি মাস সিয়াম সাধনা করা পূর্বেকার কোনো উম্মতের এই সৌভাগ্য হয়নি, কেবলমাত্র আমাদেরই সৌভাগ্য হয়েছে। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মায়ার ডাক দিয়ে বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা লিখিত করা হয়েছে। মানে আই ফরদা, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রোজা ফরজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম, রব্বে করিম আল্লাহ ডাক দিয়া বলেন, ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছি, ফরজ হয়েছে তোমাদের উপরে। শুধু তোমাদের উপরে নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের উপরেও রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটার দ্বারা বান্দাকে একটা সাহস যোগালেন। রমাদানের রোজা রাখা এটা সোজার বিষয় নয়, এটা অনেক কষ্টকর বিষয়। আপনি আমি 11 মাস সকাল বিকাল পানাহার করেছি, হঠাৎ করে আমি আপনি একটি মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার করব না, এটা আদতের খেলাফ। হঠাৎ করে আমি আপনি যদি সারাদিন উপবাস করতে যাই, এটা একটা কষ্টের বিষয়, এটা একটা কষ্টের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বুঝায় দেয়, এরে বান্দা, তুমি ভয় করো না, ভয় করো না, কারণ তোমার উপরে শুধু আমি রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের উপরও রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে এটা সহজ করে দিলেন, আসান করে দিলেন। এরে আমার বান্দা বান্দি, রোজা যদিও এটা কষ্টের হয়, তারপরেও এই রোজা রাখার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা তোমাদের উপরে যেই রোজা রাখা হয়েছে, যদি তোমরা সেই রোজাগুলো রাখতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার বন্ধু বানায় নিব। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজাগুলো 30টা রোজা রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানায়া দিব। আর মুত্তাকিরা হলো আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজার দ্বারা আমাদেরকে মুত্তাকি বানায়া আল্লাহর বন্ধু বানায়া নিবে। 30টা রোজা যদি কেউ রাখতে পারে, 30টা রোজা যদি সওয়াবের নিয়তে রাখতে পারে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে মুত্তাকি বানায়া দিবে। আমাদের শরীরে যখন বিভিন্ন রোগ হয়, চুলকানি হয়, বিভিন্ন ধরনের আমাদের শরীরের বিভিন্ন বড় বড় রোগ হওয়ার পরে আমরা ডাক্তারের কাছে যাই, ঠিক কিনা কোন? ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাদেরকে একটা ওষুধের কোর্স দেয়। ডাক্তার বলে, আপনার যেই শরীরের রোগ,
আপনি যদি এটাকে ভালো করতে চান, আপনাকে আমি 30 দিনের একটা কোর্স দিলাম। 30 দিন যদি নিয়ম মাফিক এই ওষুধটা খেতে পারেন, এই অ্যান্টিবায়োটিক গুলো খেতে পারেন, 30 দিনের মাধ্যমে আপনার রোগ ভালো হয়ে যাবে। ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে গোলাম, তুমি যদি 30 দিন আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রোজা ফরজ করে দিয়েছি, যদি এই রোজাগুলো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখতে পারো রে গোলাম, 30 দিনের মাথায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমার ওলি বানায়া নিব। তুমি মুত্তাকি হইয়া যাইবা 30 দিনের রোজার দ্বারা। এখন আমাদের প্রশ্ন, হুজুর আজ থেকে 50 বছর যাবত 30টা করে রোজা রাখি, কিন্তু আমি তো মুত্তাকি, আল্লাহওয়ালা হতে পারি নাই, আল্লাহর ওলি হতে পারি নাই। তাহলে এটা কেমন কথা? আল্লাহর কথা কি মিথ্যা? না না, আল্লাহর কথা মিথ্যা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সত্যের স্রষ্টা। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার আল্লাহর চাইতে কেউ সত্যবাদী হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সত্যের স্রষ্টা, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমরা কেন মুত্তাকি হতে পারি না, 30টা রোজা রাখার পরেও কেন গুনাহ ছাড়তে পারি না, 30টা রোজা রাখার পরেও কেন আমি আপনি অন্যায় কাজ ছাড়তে পারি না, 30টা রোজা রাখার পরেও কেন আমি আপনি চোখের জিনা থেকে আমরা বাঁচতে পারি না, 30টা রোজা রাখার পরেও কেন আমি আপনি মিথ্যা ছাড়তে পারি না। বোঝা গেল আমাদের রোজায় কিছু গড়বড় আছে। কথা কোন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। আমাদের এই মসজিদটা কি এসি মসজিদ? কি মসজিদ? এসি মসজিদ। এখন আমাদের এই মসজিদে 10টা এসি আছে। এখন এই মসজিদের এসি যদি ঠান্ডা করতে হয়, তাহলে এই মসজিদের সবগুলো জানালা দরজা খুইলা যদি এসি সারি, মসজিদ কি ঠান্ডা হবে? মসজিদ ঠান্ডা হবে? যদিও হয় সাময়িকের জন্য। সবগুলো এই প্রায় 8টা জানালা আছে, দরজা আছে 4টা, হ্যাঁ, এই 4টা দরজা খুলে দিয়ে, তারপরে 12টার উপরে জানালা আছে, এগুলো খুলে দিয়ে যদি আমরা এখানে 10টা এসি আছে, আরো মনে করেন আরো 10টা আনলাম, 20টা এসি একবারে ছেড়ে দিলাম, সমস্ত দরজা জানালা খুলে দিলাম, খুলে দিয়ে এসি ছাড়ছি। ছাড়ার পরে সাময়িকের জন্য একটু ঠান্ডা লাগতে পারে, কিন্তু কারেন্ট যাইতে দেরি, এসির ঠান্ডা যাইতে দেরি হবে না, সাথে সাথে আবার ফ্যান ছাড়তে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আমাদের মসজিদের এই 12টা জানালা একত্রে লাগায়া, এই মসজিদের 4টা দরজা লাগায়া যদি আমরা 20টা নয়, যেই 10টা এসি আছে 10টা এসি ছেড়ে দেই, ঘন্টা খানিক চলার পরে হঠাৎ করে কারেন্ট গেল গা, সমস্ত দরজাগুলো বন্ধ। আমার কথা বুঝে থাকলে বলুন, সাথে সাথে কি মসজিদটা গরম হবে? মসজিদ ঠান্ডা থাকবে কি থাকবে না? থাকবে। কেন? মসজিদের দরজা জানালাগুলো কি বন্ধ। এই জন্য কারেন্ট গেলেও এই 10টা এসি দিয়ে যে মসজিদটা ঠান্ডা হয়েছে, এই ঠান্ডাটা মসজিদে বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে পারো রে গোলাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ও বান্দা, তুমি যদি আমাকে খুশি করার জন্য সওয়াবের নিয়তে রমজানের রোজাগুলো রাখতে পারো, আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। নবী বলেন, আল্লাহ বলেন, যদি তুমি রমজানের রোজা রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানায়া দিব, মুত্তাকি বানায়া দিব। আর মুত্তাকিরা হলো আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন, 30টা রোজার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে আমার ওলি বানায়া নিব। সুবহানাল্লাহ বলেন, 30টা রোজার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ওলি বানায়া নিব। এখন 30 রোজা রাখলাম, 30 রোজা রাখার পরেও কেন আমি গুনাহ ছাড়তে পারলাম না?
30 রোজা সারা 30 রোজা রাখার পরেও কেন আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম না? 30 রোজা রাখার পরেও আমি কেন সুদ ছাড়তে পারলাম না? 30 রোজা রাখার পরেও আমি কেন ঘুষ ছাড়তে পারলাম না? বুঝা গেল আমার রোজার ভিতরে ত্রুটি হয়েছে, ছিদ্র হয়েছে। কথা কোন ঠিক কিনা? যেমন এসি দরজা খুলিয়া যদি এসি ছাড়া হয়, মসজিদ ঠান্ডা হয় না, মসজিদ ঠান্ডা হয় না, বাতাস বের হয়ে যায়। আমি আপনিও রোজা রাখার পরে যদি আমরা আল্লাহর বিধান মতন রোজা না রাখি, এই রোজা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, রোজা রাখতে হবে 6টা শর্তের মাধ্যমে। কয়টা শর্তের মাধ্যমে? আরো জোরে বলেন, কয়টা? 6টা শর্ত মেনটেন করে যদি আপনি রোজা রাখেন, আপনার 1 বছরের রোজাই আপনাকে আল্লাহর ওলি বানায়া দিবে। সুবহানাল্লাহ। 6টা রোজা, 6টা শর্ত মেনটেন করে যদি আপনি 30-40 বছর ধরে রোজা রাখতেছেন, আপনি আল্লাহর ওলি হতে পারলেন না। 40 বছর ধরে রোজা রাখতেছেন, বালেগ হওয়ার পর থেকে, অনেকে বালেগ হওয়ার আগ থেকেই রোজা রাখা শুরু করে, কিন্তু আল্লাহর ওলি হতে পারে না। কারণ কি? কারণ তার ভিতরে 6টা শর্ত নাই। যে ব্যক্তি 6টা শর্ত মেনে রমাদানুল মুবারকের রোজা রাখবে, আল্লাহ পাকের ঘোষণা, আমার বান্দা যদি রমজানের 1 মাস রোজা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে আমার বন্ধু বানায়া নিব। সুবহানাল্লাহ। 6টা শর্ত। শর্ত কয়টা? এসি দিয়া ঘর ঠান্ডা করতে হলে শর্ত যেমন সমস্ত দরজা জানালা বন্ধ করতে হবে, তাহলে ঘর ঠান্ডা হবে, ঠান্ডা থাকবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, রোজা তোমাকে সমস্ত গুনার কাজ থেকে সারা বছর হেফাজত রাখবে, তোমাকে রোজা আল্লাহর ওলি বানাবে। তবে শর্ত হলো কি? 6টা। কয়টা? এই 6টা শর্ত মাইনা আমরা রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে এই 6টা শর্ত শোনার পরে মানার মতন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আসুন আমরা 6টা শর্ত বলবো রোজার। এর আগে আমরা এই সূরাতুল বাকারায় যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ ছিল। আমরা একটু রোজার ইতিহাসটা জানি, একটু শোনার দরকার আছে না? দেখেন, সর্বপ্রথম নবীজি আইয়ামে বীজের 3টা রোজা রাখতো। কয়টা? 3টা। যেমন মাসের 13, 14, 15। 13, 14, 15 ফরজও ছিল না, ওয়াজিবও ছিল না। নবীজি এগুলো রাখতেন সুন্নত হিসাবে। কি হিসাবে? নবীজি এই 3টা রোজা রাখতেন। পরবর্তীতে 3টা রোজা রেখে যখন অভ্যস্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতি ফারাহু ইয়াহুদিয়ান সামা ইয়াউমা আশুরা। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, ইহুদিদেরকে দেখলো যে তারা একটা দিন রোজা রাখে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, এই দিনটা কি? সাহাবায়ে কেরাম বলল, এটা হলো হাজা ইয়াউমুশ শাহর, ইয়াউমুল আশুরা, এটা হলো আশুরার দিন। নবীজি বলল, আশুরার দিনে তারা রোজা রাখে কেন? তারা বলে হাজা ইয়াউমুস সালিহ, এটা হলো একটা সম্মানিত দিন। নাজ্জাল্লাহু মূসা মিন ফিরআউনা, নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন ফিরআউনা। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে এবং বনি ইসরাঈলকে ফিরআউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে। বলেন সুবহানাল্লাহ। এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং বনি ইসরাঈলকে ফিরআউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে। এই জন্য তারা আল্লাহর শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, নাহনু আহাক্কু বিমূসা, আমি আমার ভাই মূসার প্রতি তাদের চাইতে আরো বেশি হকদার। সুবহানাল্লাহ বলেন। নবীজি তারপরে
আশুরার দিন মুহররমের 10 তারিখে নবীজি রোজা রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিনও এই রোজাটাকে ফরজ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমত রোজা অভ্যাস হিসাবে রাখতেন কয়টা? 3টা। সবাই বলেন কয়টা? পরবর্তীতে আরেকটা রোজা অ্যাড হলো, সেটা কি? আশুরার রোজা। সেটা কিসের রোজা? আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা। কেউ কেউ বলে ফরজ ছিল, কেউ কেউ বলে না, এটাও অভ্যাসের জন্যই রাখতো নবীজি, কিন্তু আকসার উলামায়ে কেরাম বলতে এটা ওয়াজিব ছিল। এখন পরবর্তীতে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, হিজরতের 2য় বৎসর, কোন বৎসর? সবাই বলেন কয় বৎসর? কোন বৎসর? হিজরতের 2য় বৎসরে শাবান মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 166 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো কতদিন? আল্লাহ বলেন নির্দিষ্ট একটা সময়, আইয়ামাম মা'দুদাত। নির্দিষ্ট সময় তোমাদের জন্য এখন রোজা ফরজ। আগে ছিল কি? অভ্যাস। আইয়ামে বীজের 3টা রোজা ছিল কি? অভ্যাস। তারপরে মুহররমের 10 তারিখের আশুরার রোজা ছিল ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের 2য় বৎসরের শাবান মাসের 10 তারিখে আয়াত নাজিল করে জানায়া দিলেন, হাবিব, রমজানের একটা নির্দিষ্ট আইয়ামাম মা'দুদাত, একটা নির্দিষ্ট দিন, একটা মাস আমি রোজা ফরজ করলাম। সুবহানাল্লাহ। আইয়ামাম মা'দুদাত এখানে ফরজ করা হয়েছে একটা নির্দিষ্ট দিনের, কিন্তু কিছু শীতলতা দিলেন। রোজা রেখে আবার কিছু শিথিলতাও দিয়ে দিলেন। কেমন? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি তোমাদের ভিতরে কেউ অসুস্থ হয় অথবা সফরের মধ্যে থাকে, তাহলে সে যেন অন্য দিন এই রোজাটা রেখে নেয়। আপনি এখন সফরে গেছি বরিশালে, আমার বাড়ি ঘর নাই, আমার রাত্রে সেহরি খাওয়াবে কে? তো আমার জন্য একটু শিথিলতা আছে, আমি এই রোজাটা অন্য দিন শাওয়াল মাসে আমি রাখলে আমার গুনাহ হবে না, আমার রমজানের রোজারই সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি রোজার মাসে এমন অসুস্থ হয়ে গেলাম যে আপনার খানা পিনা চলে না, যদি আমি রোজা রাখতে যাই আমার শরীরে একবারে দুর্বল হয়ে আমি মারা যাব। আল্লাহ বলেন, তোমার উপরে এখন কোনো জুলুম নাই, তোমার এখন রমজানের রোজা রাখতে হবে না। যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন এই রোজাটা শাওয়াল মাসে হোক আর জিলকদ মাসে হোক আর জিলহজ মাসে হোক, এই রমজানের একটা রোজা রেখে দিলেই হবে। আল্লাহ সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? সহজ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এখানে আরেকটু সহজ করলেন। এটা কিন্তু রোজার 3য় ধাপ। কয় নাম্বার ধাপ? রোজা 4 ভাগে ফরজ হয়েছে। কয় ভাগে? আপনারা ভালো করে বলেন। প্রথম ভাগে অভ্যাস করিয়েছেন 3টা রোজা রাখায়া। কয়টা? 2য় নাম্বার আশুরার রোজা ওয়াজিব করেছেন। 3য় নাম্বার ধাপ চলতেছে যে যদি তুমি আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যদি তুমি রোজা রাখতে না পারো, তুমি যদি পয়সাওয়ালা হও তাহলে তুমি রোজা না রাখলেও চলবে যদি না রাখো। তবে যদি রোজা না রাখো মিসকিন রে খাওয়াই দিবা, তুআমু মিসকিন, তাহলে তুমি রোজা না রাখলেও কোনো সমস্যা নাই। এই 3য় নাম্বারে একটু শিথিলতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যে রোজা রাখলে তো রাখলা, যদি না রাখতে পারো তাহলে মিসকিন খাওয়ায়া দিবা।
আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে তোমরা খানা খাওয়াই দিলেই চলবে। তবে হ্যাঁ, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, তবে উত্তম হলো আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রোজা রাখো তাহলেই কল্যাণ। এখানে একটু শিথিলতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বয়ান করলেন। পরবর্তী আয়াতে ৪র্থ নাম্বার দাপে আল্লাহ আর কোনো ছাড় ছড় দিলেন না, একবারে কঠিন ভাবে ফরজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আরো জোরে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর কোন শিথিলতা চলবে না। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যদি তোমরা কেউ রমজান মাস পাও তাহলে সে রোজাই রাখো। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা কেউ রমজান মাস পেয়ে যাও জীবনে, তাহলে বাধ্যতামূলক রোজা রাখতেই হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যদি তোমরা কেউ জীবদ্দশায় রোজা পেয়ে যাও, রোজার মাস পেয়ে যাও, তাহলে রোজা রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে। ৪র্থ নাম্বার দাপে গিয়ে আল্লাহ আর কোনো শিথিলতা দিলেন না, আল্লাহ আর কোনো সুযোগ দিলেন না। রমজান মাস পেয়েছো তো তুমি বালেক আকেল মুসলমান, তোমার উপরে রোজা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম দাপে অভ্যাস করিয়েছেন আইয়ামে বীজের 3টি রোজা রাখায়া, তারপরে আশুরার দিনের রোজা ওয়াজিব করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস রোজা ফরজ করেছেন, ঠিক আছে, কিন্তু একটু ছাড় দিয়েছেন, কেউ যদি রাখতে না পারো মিসকিনকে খাইয়ে দাও। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই শিথিলতাটা উঠিয়ে নিলেন, বললেন না, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে রোজার মাস পেয়েছো তার রোজা রাখতেই হবে। বিধান কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন আল্লাহর এই বিধান কেউ মানলো না, গ্যাস্ট্রিকের দোহাই দিয়া অসুস্থতার ঢং ধরে যুবক মানুষ রোজা রাখে না, এমন জালেম আছে না নাই? রমজান মাস আসলে তার অসুখ বিসুখ দেখা দেয়, আর 12 মাস দেখা দেয় না। কথা কোন ঠিক কিনা? অজুহাত আর অজুহাত। আল্লাহকে ধোঁকা দিতে চায়। বলেন তো আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে? আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে? ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। কেউ যদি আল্লাহকে ধোঁকা দিতে চাও, জেনে রাখো তুমি আল্লাহকে ধোঁকা দিতে পারবা না, তুমি নিজেই ধোঁকার ভিতরে পড়বা। ঠিক কিনা গো? কেউ যদি আল্লাহকে ধোঁকা দিতে চাও, নিজেই ধোঁকার ভিতরে পড়বা, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তোমার অন্তরের খবর জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে না? জানে না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ সব কিছুর খবর রাখেন। ঠিক কিনা কোন? তো তুমি যদি অসুস্থ না হয়ে অসুস্থতার অজুহাত দেখাইয়া রোজা না রাখো, তাহলে শাস্তিটা কেমন এটা একটু শোনার দরকার আছে না? আমার ভাইয়েরা, বুখারী এবং তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন, আমি একদিন ঘুমিয়ে আছি, আমার ঘুমের মধ্যে 2 জন লোক আসলো, আমার 2 হাতের 2 বাহুর ভিতরে আমাকে ধরলো, ধরার পরে আমাকে উঠিয়ে ফেললো, উঠায় আমাকে নিয়ে যাচ্ছে, নিতে নিতে একটা পাহাড়ের উপরে উঠলো, পাহাড়ের উপর উঠায়া আমাকে দেখাচ্ছে অনেকগুলো মানুষ নিচের ভিতরে, তাদের এই চেহারাগুলো করাত দিয়ে ফাড়তেছে। বলেন নাউজুবিল্লাহ। অনেকগুলো মানুষ একটা মাঠের ভিতরে, তাদের এই গাল থেকে এভাবে এদিক থেকে করাত দিয়ে ফাড়া হচ্ছে। বলে যাবে কি নাউজুবিল্লাহ?
নবীজি আরেকটু তাকায়া দেখেন একদল মানুষকে পায়ে বেঁধে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়া ঝুলায়া রাখছে। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি বললেন এদের এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? ওই দুইজন ব্যক্তি বলেন যারা আপনার উম্মত রোজা রাখতো, কিন্তু রোজা রেখে ইচ্ছা করে আবার রোজা ভেঙে ফেলতো। নাউজুবিল্লাহ কোন? রোজা রাখতো কিন্তু অলসতা করে খামখেয়ালি করে রোজাটা ভেঙে ফেলতো। এই জন্য তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। এবার বুঝে থাকলে বলুন, যারা রোজা রাখে না তাদের শাস্তিটা কি? যারা রোজা রাখবে না তাদের শাস্তিটা কেমন হবে? এই হাদিস থেকে রোজা রাখছে তো ভেঙে ফেলছে ইচ্ছা করে, ইফতারির আগেই রোজাটা ইচ্ছা করে ভেঙে ফেলছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুই পা বেঁধে উপরের দিকে নিচে মাথা নিচের দিকে দিয়া ঝুলাই দিবে আগুনের ভিতরে। রোজা রাখার পরে বাঙার যদি এই শাস্তি হয়, যারা একেবারেই রোজা রাখলো না আল্লাহ তাদেরকে কোন শাস্তিটা দিবে একটু মাথায় নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরেক হাদিসে এসেছে যারা রোজা রাখবে না তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 5000 বছরের আগ থেকেই জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রোজা না রাখলে জান্নাতে সে ঢুকতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রোজা রাখলে কি লাভ এবার এটা আমরা জানি, ঠিক কিনা? রোজা না রাখলে তো জাহান্নামের যেতেই হবে, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। রোজা রাখলে কি হবে? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের একটা স্পেশাল গেট আছে, সেই গেট দিয়ে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব মিনহা বাবুন ইসমুহার রায়্যান। জান্নাতের ভিতরে জান্নাতের 8টা গেট আছে। কয়টা? সবাই বলেন কয়টা? ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব ফিহা বাবুন, তার মধ্যে একটা দরজা আছে ইসমুহার রায়্যান, যার নাম হলো রায়্যান। ইয়াদখুলুনাস সাইমুন, ওই জান্নাতের রায়্যান নামক গেট দিয়ে জান্নাতের ভিতরে রোজাদাররা প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? রোজাদাররা। হাদিসে কুদসির মধ্যে আসছেন আস-সাওমু লি ওয়া আনা আজিযু বিহি। আল্লাহ পাক বলেন হাবিব আপনি জানায়া দেন রোজা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বনি আদমের প্রত্যেক আমল 1 থেকে 10 গুণ বাড়ায়া দেয়। আল্লাহ বলেন ইল্লাস সাওমা, একমাত্র রোজা ছাড়া। বনি আদমের প্রত্যেক আমল বনি আদম করতে দেরি হয়, তার আমলটা লিপিবদ্ধ করা হয়। তার 2 কাঁধে সম্মানিত লেখক আছে, তারা তার আমলটা লিখে ফেলে, আর এই আমলের মর্তবা 1 থেকে 10 গুণ বাড়ায়া দেয়। ইল্লাস সাইমুন, আল্লাহ বলেন না একমাত্র রোজাদার ব্যতীত। কেন? আস-সাওমু লি ওয়া আনা আজিযু বিহি আবদি, রোজা আমার জন্য আর এর বিনিময় আমি আল্লাহ আমার নিজ হাত দ্বারা দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কোম্পানিতে চাকরি করেন, আপনার মাসিক বেতন দেয় কেডায়? কোম্পানির ম্যানেজার, ঠিক কিনা? কোম্পানির ম্যানেজার বেতন দিয়ে দেয়, কিন্তু ম্যানেজাররে যদি মালিক বইলা দেয় যে এমন একটা স্পেশাল কাজ আছে, এটা যদি করে তোমরা দিবা না, এর বেতনটা আমি দিব, এরা আমার কাছে পাঠায় দিবে, ওই সময় ওই শ্রমিকের কেমন লাগবে? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সিস্টেম তো ম্যানেজার বেতন দিবে, কার্ড দিয়ে বেতন তুলবে, কার্ড ড্রপ করবে, বেতন চলে আসবে, কিন্তু মালিক বলতেছে একটা কাজ আছে, ওই কাজটা যদি করে আমার কোন শ্রমিক, এর কোন কার্ডের মাধ্যমে বেতন দিব না, ম্যানেজারের মাধ্যমে দিব না, আমি তারে নিজ হাতে আমার বাসায় নিয়া আমার সামনে বসায়া আমি আমার ওই শ্রমিককে বেতন দিব। আরো জোরে বলেন। আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিযু বিহি আবদি, রোজা একমাত্র আমার জন্য আর এর বিনিময়ে আমি আল্লাহ
দুনিয়ার কোন মানুষ দিয়া আমি দেব না। রোজা বান্দা আমার জন্য রাখছে, আর এই রোজাদারের বিনিময়, রোজাদারের পরিমাণ, রোজাদারের এই বিনিময় আমি আল্লাহ আমার নিজ হাত দ্বারা দিব। বলে দেওয়ার মাধ্যমটা হবে কেমন? বান্দা রোজা রাখছে আল্লাহরে বিশ্বাস কইরা, আল্লাহরে কোনোদিন দেখে নাই। আমরা আল্লাহরে দেখছি? জোরে বলেন আল্লাহরে দেখছি? বান্দা দুনিয়াতে রোজা রাখছে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে দেখে নাই। বান্দা জান্নাতের আশায় রোজা রাখছে, জান্নাত দেখে নাই। জাহান্নামের ভয়ে রোজা রাখছে, জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলেন জান্নাতের একটা স্পেশাল গেট, যেই গেটের নাম হলো রায়্যান। রোজাদার সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি আল্লাহর ভয়ে রোজা রাখছে। বান্দা চাইলে পেট ভরে খেতে পারতো দরজা লাগায়া, কিন্তু বান্দা আমার ভয়ে খায় নাই। আমার এই বান্দা চাইলে ডুব দিয়া গলার পিপাসাটা মিটাইতে পারতো, কিন্তু সে পানি খায় নাই। আমার বান্দা আমারে ভয় করছে, ভয় করিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার করে নাই, কষ্ট হয়েছে, তারপরেও সবুর করেছে, ধৈর্য ধরেছে। আল্লাহ বলেন আমার বান্দার বিনিময়টা আমি আল্লাহ দিব। কিভাবে দিব? বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা স্পেশাল গেট রাখছি, যেই গেটের নাম হলো রায়্যান। বান্দা ওই জান্নাতের ওই গেট দিয়া যখন ঢুকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে আমার নুরানি চেহারাটা দেখায়া দিব। বলেন সুবহানাল্লাহ। বান্দারে বলবো, রে বান্দা, দুনিয়ায় আমারে দেখো নাই, আমারে বিশ্বাস করে আমার হুকুম মানছো, রোজা রাখছো, আজকে আমারে দেখতে মনে চাইনি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দা, আমার কথায় 5 ওয়াক্ত নামাজ পড়ছো, আমারে দেখতে মন চাইনি। ও বান্দা, আমার কথা তুমি মাইন্না হারাম চাইরা হালাল খাইছো, কম খাইছো। চাইলে তুমি হারামের ভিতরে গিয়া গোশ পোলাও খাইতে পারতা, তারপরে আমি আল্লাহর ভয়ে তুমি যা তৌফিক হয়েছে গোশ মাংস খাও নাই, হালাল খেয়েছো, পান্তা খাইছো। এরে বান্দা, আজকে তোমার আমারে দেখতে মনে চাইনি। আল্লাহর ওলিরা বলেন জান্নাত সে দোজখ সে আরজ क्या करो, जन्नत से दोज़ख से आरज़ क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহু আকবার। ও মালিক, জান্নাত জাহান্নাম দিয়া কিছু কোনো লাভ হবে না, আমার মনের একটাই চাওয়া মালিক তোমাকে দেখা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন রোজাদার রোজা রাখছে আমারে খুশি করার জন্য, আর রোজাদার এর বিনিময়টা আমি আল্লাহ দান করব। হাদিসের মধ্যে আছে ওয়ানা আজিজি বিহি আবদি, আমি দিব। অন্য riwayate এসেছে ওয়ানা উজজা বিহি, রোজার একমাত্র বিনিময় হবে আমি আল্লাহর সাক্ষাৎ। বন্ধুর সাথে বন্ধু সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলেন। আমি বলেছিলাম আমাদের শরীরে যখন রোগ হয়, চিকিৎসার জন্য বড় ডাক্তারের কাছে গেলে, MBBS FRCS এর কাছে গেলে রোগ ভালো হওয়ার জন্য 30 দিনের একটা কোর্স দেয়, ঠিক কিনা? অ্যান্টিবায়োটিক দেয়, আর ওষুধের একটা লিস্ট দিয়া দেয়, 30 দিন নিয়ম মাফিক যদি খাও তোমার অসুখ সেরে যাবে, ঠিক কিনা? কোন আরো জোরে বলেন ঠিক কিনা? আমার কলবের ভিতরে রোগ হয়, 11 মাস গুনাহ করতে 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 আমার দেহের ভিতরে, কলবের ভিতরে রোগ হয়ে যায়। আল্লাহ বলেন আমি 30 দিনের একটা কোর্স দিলাম। ওরে বান্দা, তুমি যদি 30 দিনের একটা কোর্স কোরআন করতে পারো, আমি আল্লাহ তোমার নাম মুনাফিকের থেকে কাটায়া, আমি আল্লাহ তোমার নাম বেঈমানের নামের থেকে কাটায়া, আমি আল্লাহ তোমার নামটা আমার বন্ধুদের কাতারে, ওলির কাতারে উঠায়া দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় দিনের কোর্স? এখন 30 দিনের কোর্স। আমরা এখানে যারা আছি প্রতি বছর করি, কিন্তু কাজ হয় না, ঠিক কিনা? কোন এখানে অনেক মানুষ আছে 20 বছর ধরে রোজা রাখে, এরপরও ফজরের নামাজ পড়তে পারে না, আছে না নাই? এখানে অনেক মানুষ আছে 50 বছর ধরে রোজা রাখে, একটা রোজাও ছাড়ে না, তারপরেও মিথ্যা ছাড়তে পারে না, তারপরেও সুদের
খানা ছাড়তে পারে না, ঠিক কিনা কোন? তাহলে রোজা তো রাখছে 30 দিন, অ্যান্টিবায়োটিক তো পূরণ করছে, তাইলে সুদ ছাড়তে পারলো না কেন? হারাম ছাড়তে পারলো না কেন? জবানের মিথ্যা ছাড়তে পারলো না কেন? বলে এই নিয়মের ভিতরে গড়বড় করছে। কথা কোন ঠিক কিনা? আস-সাওমু জুন্নাতুন, নবীজি বলেছেন রোজা হলো ঢাল স্বরূপ। কি স্বরূপ? রোজা ঢাল। এখন এই ঢাল যদি ভালো থাকে তাহলে আপনাকে সেফটি দিবে, আর এই ঢাল যদি ছিদ্র হয় তাহলে আপনার শত্রুর আক্রমণ থেকে এই ঢাল আপনাকে রক্ষা করতে পারবে না। এখন আপনার এই ঢাল ছিদ্র হয় 6 কারণে। কয় কারণে? আরো জোরে বলেন, কয় কারণে? রোজা যে ঢাল, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। রোজা আপনাকে গুনাহ থেকে রক্ষা করে, গুনাহ থেকে রক্ষা করে। তো আপনাকে গুনাহ থেকে রক্ষা করতেছে না কেন? আপনার এই ঢালটা ছিদ্র হয়ে গেছে। এই ঢাল ছিদ্র হয় কয় কারণে? 6টা কারণে। 1 নাম্বার এই চোখের কারণে। কিসের কারণে? 2 নাম্বার এই জবানের কারণে। 3 নাম্বার এই কানের কারণে। 3 নাম্বার পুরা বডির কারণে। 4র্থ নাম্বার আপনার খানার কারণে। কিসের কারণে? খানার কারণে। আপনার খানার কারণে আপনার ঢাল ছিদ্র হয়ে যায়। এখন রোজা যদি আপনি 6টা শর্ত মাইনা রাখতে পারেন, আপনার জীবনের 1 বছরের রোজাই আপনাকে আল্লাহর ওলি বানায় দিবে। আরো জোরে বলেন, কয়টা শর্ত? 6টা শর্ত মাইনা রোজা রাখতে হবে। তাহলে আপনাকে 1 বছরের রোজায়, 1 বছরের 30 অথবা 29 রোজায় আপনাকে আল্লাহর ওলি বানায় নিবে। এই রোজার পর থেকে আপনি আর ফজরের নামাজ ছাড়বেন না, এশা ছাড়বেন না, আপনি জবানে মিথ্যা কথা বলবেন না, আপনি এই চোখ দিয়া চোখের জিনা করবেন না, আপনি এই জবান দিয়া, এই জিহ্বা দিয়া হারাম খাবেন না। 1 বছরের রোজা যদি আপনি সঠিকভাবে রাখতে পারেন, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, রোজা কি ভালো করে বুঝেন। রোজা আল্লাহর ইবাদত, এটা অন্য কোন ইবাদতের সাথে মিল নাই, ঠিক কিনা কন? সমস্ত ইবাদত করার নাম ইবাদত, আর রোজা হলো 2টা জিনিস না করার নাম ইবাদত। সুবহানাল্লাহ। নামাজ পড়ার নাম ইবাদত। কথা বুঝছেন? নামাজ কি? পড়ার নাম ইবাদত। হজ করার নাম ইবাদত। যাকাত দেওয়ার নাম ইবাদত। কথা বুঝতেছেন? সবকিছু ইবাদত, যতগুলো ইবাদত আছে সবকিছু করার নাম ইবাদত। কিন্তু একটা মাত্র আল্লাহর ইবাদত, 2টা জিনিস না করার নাম ইবাদত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2টা জিনিস না করলে কি হবে? আল্লাহ বলেন আমি আমার এই বান্দারে মুত্তাকি বানায় আমার বন্ধু বানায় নিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন 2টা জিনিস না করার নাম ইবাদত? রোজা। 1 নাম্বার হলো সুবে সাদিক থাইকা সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা না করার নাম রোজা। সুবহানাল্লাহ। আরেকটা হলো সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই লজ্জাস্থানের ব্যবহার না করার নাম হলো রোজা। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের নাম রোজা? সবাই বলেন। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই জিহ্বাটারে দিয়া কোনো কিছু না ঢুকানোর নাম রোজা। হালাল হোক হারাম হোক, ঠিক কিনা কোন? 2 নাম্বার হলো 2 উরুর মাঝখানে যেই লজ্জাস্থান, এটা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হালাল হোক হারাম হোক ব্যবহার না করার নাম কি? রোজা। কথা বুঝতে পারছেন রোজা কাকে বলে? এখন এই 2টা জিনিসের না করার নাম হলো রোজা, কিন্তু অন্যান্য ইবাদত গুলো করার নাম রোজা। ওযু করার নাম ইবাদত, নামাজ পড়ার নাম ইবাদত, মক্কায় গিয়ে তাওয়াফ করার নাম ইবাদত, ঠিক কি না? যাকাত মাল থেকে বের করে দেওয়ার নাম ইবাদত। কিন্তু রমজান মাসের রোজা হলো 2টা জিনিস না করা। 2টা জিনিস যদি বান্দা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় আমি আমার এই বান্দাটারে আমি মুত্তাকি বানায়া আমার ওলি বানায়া নিব।
সুবহানাল্লাহ। এখন কেন দুইটা জিনিস এক মাস করা যাবে না? দুইটা জিনিস এক মাস না করায়া বান্দাকে ট্রেনিং দিচ্ছে, ট্রেনিং। ও বান্দা, তুমি ট্রেনিং নাও। তোমার ঘরে হালাল খানা আছে, গোশ আছে, মাছ আছে, ফ্রিজের ভিতরে রকমারি খাবার আছে। তুমি রমজান মাসে সুবে সাদিক থেকে গরমের দিন হোক আর শীতের দিন হোক, সূর্যাস্ত পর্যন্ত আমার বিধান মানার জন্য তুমি এগুলো খাও না, ঠিক কিনা? আর জোরে কোন না? দুনিয়ার অন্য কেউ ভয় কইরা খানা পিনার থেকে বিরত থাকি। কারে ভয় কইরা? সবাই একটু বলেন না, কারে ভয় কইরা? ঘরে খাবার আছে না? ঘরে খাবার আসেনি তো ভয় করলাম কারে? তো ভয় কইরা ঘরে হালাল খানা থাকার পরেও আল্লাহর আইন মানার জন্য আমি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার ঘরের হালাল খানা আমার জন্য বৈধ, আমি খাইলাম না। তারপরে আমার ঘরে হালাল বিবি আছে না নাই? কিন্তু হালাল বিবি থাকার পরেও আল্লাহ নির্দেশ করেছেন স্ত্রীর কাছে যাওয়া যাবে না সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। আমি আল্লাহর আইনকে সম্মান করলাম, আল্লাহর আইনকে ভয় করলাম, ভয় করে ঘরে হালাল বিবি থাকার পরেও আমি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হালাল বিবির কাছে গেলাম না। মানুষের জীবনে গুনাহ হয় এই দুই কারণে। কয় কারণে? এক নাম্বার এই জিহ্বার কারণে, দুই নাম্বার হলো দুই গুরুর মাঝখানে যে লজ্জাস্থান, এই লজ্জাস্থানের কারণে। যত গুনাহ দুনিয়াতে আছে সমস্ত গুনাহ সম্পৃক্ত সম্পর্ক রাখে এই দুই জিনিসের সাথে। কথা কোন ঠিক কিনা? সমস্ত গুনার মূল সেন্টার হলো এই জিহ্বা আর এই লজ্জাস্থান। যতগুলো অপরাধ দুনিয়াতে সংগঠিত হয়, আপনি একবারে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে রিকশাওয়ালা পর্যন্ত সমস্ত মানুষের এই গুনার দুইটাই জিনিস। কথা কোন ঠিক কিনা? জিহ্বা খুব ভালো ভালো খাবার পছন্দ করে, এই জন্য তো মানুষ সুদ খায়, ঠিক কিনা? জিহ্বা মজা চায়, গোশ মাংস চায়, পোলাও চায়, কুরমা চায়, ভালো ভালো দামি দামি ফল চায়, আবার অনেকে বড় বড় বোতলও চায়, ঠিক কিনা? এর লিগা কি করে? দুর্নীতি করে, চুরি করে, ছিনতাই করে, রাহাজানি করে। এর লিগা এই জিহ্বার জন্য। কথা কোন ঠিক কিনা? আবার নফস দুই উরুর মাঝখানে যে লজ্জাস্থান, এটাও নিত্য নতুন চায়। ঘরের বিবি ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই জানোয়ার সে এই নফসের চাহিদা মিটানোর জন্য সে গুনায় গিয়া লিপ্ত হয়। তাহলে গুনাহ হয় এই দুই জিনিস দ্বারা। আল্লাহ বলেন একটা ট্রেনিং তোমাদেরকে আমি দিব, একটা ট্রেনিং আমি তোমাদেরকে দিব, এক মাস ব্যাপী তোমাদেরকে আমি এমন একটা ট্রেনিং দিব, এই ট্রেনিং যদি এক মাস তুমি গ্রহণ করতে পারো, বান্দা আমি তোমার সার্টিফিকেট দিয়ে দিব। এক মাস যদি আমার বিধান মাইনা হালাল খানা করে থাকার পরেও আমার বিধান মানার জন্য বান্দা তুমি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হালাল খানা ঘরে আছে, আমার ভয়ে ধরো নাই, হালাল বিবি ঘরে আছে, আমার ভয়ে তাস করো নাই, বান্দা আমি আল্লাহ তোমাকে এক বছরের জিম্মাদারি নিয়ে নিব। আমি আল্লাহ তোমাকে এক বছর এই দুইটা জিনিসের গুনাহ থেকে হেফাজত করে দিব। কারণ রমজান মাসে বিধান মানলাম কার? আর জোরে বলেন, রমজানে বিধান মানলাম কার? ঘরে খাবার আসিল না নাই? ঘরে বিবি আসে না নাই? হালাল বিবি। তারপরেও আল্লাহ বিধান দিয়েছে ধরা যাবে না। তো রমজান মাস দিয়ে আল্লাহ আমাকে বুঝাচ্ছে, তুমি যেমন রমজান মাসে তোমার ঘরে হালাল খানা থাকার পরেও, হালাল বিবি থাকার পরেও আমার বিধানটাকে সম্মান দিয়া ধরো নাই। এর গোলাম, রমজান চলে যাবে, রমজানের পরেও আমি যেগুলো নিষেধ করেছি, অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারবা না, অন্যের মাল আত্মসাৎ করে এই জিহ্বার ভিতরে মজা দিতে পারবা না। এর গোলাম, আমি রমজানের পরে তোমার বিবি ছাড়া অন্য বিবি তোমার জন্য আমি হারাম করেছি, ওই বিবির কাছে যাইতে পারবা না। এটাও আমার নির্দেশ। তুমি যদি রমজানে এক মাস আমার নির্দেশ মানতে পারো, রমজানের পরেও আমার বিধানটা তোমার জন্য মানা সহজ হয়ে যাবে, ঠিক কিনা কন? এর লিগেই রোজা রাখাইতেছে। আর নাইলে এক মাস, যে আল্লাহ 11 মাস আমাদেরকে খানা খাওয়াইতে পারে, সেই আল্লাহ কি এক মাস আমাদেরকে খানা খাওয়াইতে আল্লাহর ভান্ডার কমে যাবে? কথা বলেন। যে আল্লাহ আমাদেরকে 11 মাস খানা খাওয়াইলো, এই আল্লাহ বুঝি আমাদেরকে এই এক মাস না খাওয়ায়া আল্লাহর রিজার্ভ অনেক বেড়ে যাবে?
আল্লাহর অনেক লাভ হবে। তাহলে কেন আমাদেরকে 1 মাস উপবাস রাখালেন? 1 মাস কেন আমাদেরকে এই সিয়াম সাধনার নির্দেশ দিলেন? বলে এই 1 মাস তোমাকে ট্রেনিং দিলাম, তুমি এখান থেকে অভ্যাস গ্রহণ করো। রমজান হলো গুনাহ ছাড়ার একটা মেশিন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান দিয়ে বান্দা আমি তোমাকে গুনাহ ছাড়ার একটা অভ্যাসে পরিণত করি। রমজানের মাধ্যমে বান্দা আমি তোমাকে মুত্তাকি হওয়ার ট্রেনিং দেওয়াই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই রমজানে 1 মাস ট্রেনিং নিয়া যেমন হালাল খানা থাকার পরেও খাইলাম না, ভয় করলাম কারে? আল্লাহকে। হালাল বিবি থাকার পরেও বিবির কাছে যাইলাম না দিনের বেলায়, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা যেন রমজানের পরেও আল্লাহ যেগুলোকে হারাম করেছে এগুলো থেকে যেন নিজেকে বাঁচাইতে পারি, এই ট্রেনিং আল্লাহ দিয়েছে। এই ট্রেনিংটা যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রমজানে ইফতার খাওয়াবেন মানুষকে। কি খাওয়াবেন? ইফতার। ইফতার খাওয়ালে 3টা লাভ। কয়টা লাভ? সবাই বলেন কয়টা? ইফতার নিজে নিজেই পেট পুরে খাবেন না, আপনি একটু ইফতারটা একটু বেশি করে বানাবেন। আপনার ঘরে যারা পাশে ডানে বামে সামনে যারা অসহায় আছে, ইফতারি করার মতন তাদের কোনো কিছু নাই, সাধ্য নাই, আপনি ইফতারি করতেছেন তো তারা আপনার বাড়ির ইফতারির গান শুনতেছে, তারা ইফতারির কোনো ব্যবস্থা করার তাদের কোনো সুযোগ নাই। আপনি ইফতারিটা একটু বেশি বানাবেন, বানায়া আপনি একদিন এই ঘরে দিলেন, আরেকদিন ওই ঘরে দিলেন, আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য অনুযায়ী আপনি আজকে এই ঘরে দিলেন, কালকে ওই ঘরে দিলেন। আল্লাহর নবী বলেন যদি কেউ কাউকে ইফতারি করায় 1 নাম্বার তার গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। 2 নাম্বার রোজা রেখে যেই সওয়াব সে অর্জন করলো সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। বিনিময়ে রোজাদারের বিন্দু পরিমাণ সওয়াব কমতি হবে না। রোজা রেখে যেই সওয়াব সে পেয়েছে সেটা তার, কিন্তু আপনি যে রোজাদারের উপরে ইহসান করেছেন আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। আল্লাহ আপনাকে ওই ভান্ডার থেকে কিছু সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। অনেকে রোজা রাখা আরেকজনের সে ইফতারি খাইতে চায় না, কয় রোজা রাখছি আমি আরেকজন ইফতারি খাওয়ায়া সব সওয়াব নিয়ে যাইব। এরকম না, আপনি রোজা রাখছেন, আপনার রোজার সওয়াব আপনার, কিন্তু আল্লাহ ইফতারি করানোওয়ালা ব্যক্তিকে সওয়াব দিবে আল্লাহর ভান্ডার থেকে, ঠিক কি না? এই জন্য আমরা রোজাদারকে ইফতারি খাওয়াবো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, রোজাদাররে ইফতারি করাইলে গুনাহ মাফ হয়ে যায়, আবার রোজার বরাবর একটা সওয়াব দেওয়া হয়। আল্লাহর হাবিবের সামনে কিছু সাহাবী মুখটা কালো হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো আমরা এই সুযোগ থেকে বঞ্চিত, কারণ আল্লাহ তো আমাদেরকে এই পরিমাণ সম্পদ দেয় নাই যে একজন রোজাদারকে পেট পুরে আমরা ইফতারি করাবো, রকমারি খাবার দিয়ে আমরা ইফতারি করাবো, এরকম সামর্থ্য তো আল্লাহ আমাদেরকে দেয় নাই। তাহলে এই সবটা শুধু বড় লোকেরাই পাবে। নবীজি বলেন না, কেউ যদি একটা ব্যক্তিকে সামর্থ্য আছে তার একটা কুরমা, একটা খেজুর বা 1 গ্লাস পানি দিয়ে একটা রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের দিকে তাকায়, 1 গ্লাস পানি অথবা একটা কুরমা খেজুর দিয়েও যদি একজন রোজাদারকে ইফতারি করায় আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব আর তার জীবন থেকে গুনাহ মাফ করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজাদারদেরকে ইফতারি করাবো, রোজাদারদেরকে ইফতারি করাবো। আর রমজান মাসে আমরা গরিব দুঃখী আশেপাশে যারা আছে তাদের দিকে একটু দৃষ্টি দিব। যাদের ঘরে বুট নাই 1 কেজি বুট কিনে দিলেন, যাদের ঘরে বেসন নাই 1 কেজি বেসন কিনে দিলেন, যাদের ঘরে তেল নাই একটা তেলের বোতল কিনে দিলেন। কাউকে দেখানোর দরকার নাই, কাউকে দেখানোর দরকার নাই। আপনি গোপনে গিয়া রমজানের 1 সপ্তাহের একটা বাজার আপনি রাত্রে এশারের পরে নিয়ে তার ঘরে দিয়ে আসলেন, এটার বিনিময় দিবে কে? জোরে বলেন আল্লাহ। আমরা যেন রমজানকে পরিপূর্ণ সম্মান এবং শ্রদ্ধার সাথে রমজানের রোজাগুলো রাখতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর তারাবি কয় রাকাত? সবাই বলেন আরো জোরে। 8 রাকাত। কয় রাকাত?
20 রাকাত তারাবি কয় রাকাত